অনেক বড়। আপনারা ভাবছেন আসিফ হুজুর মনে বানায় বলছে, না না, আমি এর আগের কথাগুলো বলেছি। ভাই, সিরাজগঞ্জের মানুষকে প্রত্যেকটা জেলার মানুষ ভয় করে, এবং সিরাজগঞ্জ এমন একটা জেলা, যে জেলার মানুষ শুধু বাংলাদেশে রাজ করে না, বিদেশের মাটিতেও সিরাজগঞ্জের মানুষগুলো রাজ করে খেয়ে বেড়ায়। এটা সেই মাটি। অতএব আমি যে বিষয়ে কথা বলবো, আপনাদের ঈমান যে তাজা, সে প্রমাণটা আপনারা দিবেন আজকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট অফ অল, আমি আমাদের সকলের কলিজার টুকরা মুফাসসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে একটি ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ দিয়েছেন। আগামী 12 এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহবাগ থেকে একটি বিশাল মিছিল বের হবে। যে মিছিল থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। আমাদের ফিলিস্তিন মুক্ত হবে, আমাদের জেরুজালেম মুক্ত হবে, আমাদের যে গাজাবাসীর ভাইয়েরা জুলুমের শিকার হচ্ছেন তারা মুক্ত হবে। এবং স্পষ্ট ভাষা আমরা পেগাম দিয়ে দিব সেই দিন, যদি আগামীতে যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে হয়, জালেমদেরকে ধ্বংস করতে হয়, বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সিরাজগঞ্জের ভাই। 2 নাম্বার কথা, তাকবীর একটু পরে দেন। লেট মি ফিনিশ মাই স্পিচ। আগে আমি আমার কথাটা শেষ করি। 2 নাম্বার, মুসলমানদের বিজয় আনার জন্য ঐক্যতার কোনো বিকল্প রাস্তা নেই। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমাদের বাংলাদেশে দলে দলে মারামারির শেষ নেই। আমার কথা কেউ মাইন্ডে নিবেন না, আমি কোন দলকে ডিসরেসপেক্ট করার জন্য আজকের মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আমার কথা, আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় কওমিয়া নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলমান ঘরের সন্তান সিরাজগঞ্জের। এই পরিচয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা স্মরণ রাখতে পারবে, পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানদেরকে বিজয়কে আটকে দেওয়ার সাধ্য রাখবে না, ঠিক কিনা? ইউনিটি ইন ডাইভার্সিটি, মানুষের মাঝে বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্যের মাঝেই ঐক্য খুঁজে বের করতে হবে। কেমন করে বোঝা ট্রাই করেন। মসজিদে যখন যাবেন দেখবেন কেউ হাত বেঁধেছে বুকের উপরে, কেউ বেঁধেছে নাভির নিচে, কোন একজন মানুষ